5ই ফেব্রুয়ারি ধর্মনগরে অনুষ্ঠিত হয় ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে কর্মবিরতি ঘোষণা সহ বিক্ষোভ মিছিল ও গণধর্ণা কর্মসূচি। বেশ কিছুদিন যাবৎ উত্তর জেলার ধর্মনগরে ভারতীয় মজদুর সংঘর গোষ্ঠীকুন্দল চরমে পৌঁছায়। এরই ফলশ্রুতিতে ধর্মনগর ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মীদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পাশাপাশি সংগঠিত হয় জেলা শাসক কার্যালয়ের সম্মুখে গণধর্ণা কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত। অসীম দত্ত অভিযোগ করে জানান, ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের কর্মী বিপ্লব দাস নিজেকে সভাপতি বলে জাহির করে চলেছেন। বিপ্লব দাসের নেতৃত্বে কিছু সংখ্যক দুর্বৃত্তরা ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের বিভিন্ন কর্মীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন সহ কর্মীদের অফিস থেকে বের করে দিচ্ছেন বলে অভিযোগ করেন অসীম দত্ত। বিপ্লব দাসের হুমকির মুখে ধর্মনগরের বেশ কয়েকজন কর্মী প্রাণ বাঁচাতে আগরতলা গিয়ে আশ্রয় নেয়। এরই পরিপ্রেক্ষিতে অসীম দত্ত কর্মী সমর্থকদের নিয়ে ধর্মনগরে আসেন এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন। পাশাপাশি বিক্ষোভ মিছিল সহযোগে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে মহকুমা শাসকের সাথে মিলিত হন। অসীম দত্ত অভিযোগ করেন, কিছুদিন পূর্বে এই ধরনের একই অনপ্রতিহত ঘটনার জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, পুলিশ আধিকারিকদের নিয়ে সমাধান হলেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এবং এরপর থেকে ভালোই চলছিল। কিন্তু বিগত কিছুদিন পূর্বে আবারও বিপ্লব দাসের নেতৃত্বে উক্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তারা সেই বিক্ষোভ মিছিল সহযোগে বিক্ষোভ প্রদর্শন সহ গণধর্ণা কর্মসূচি প্রদর্শন করেন। অসীম দত্ত জনসমক্ষে দাবি করে বলেন, বিপ্লব দাস নিজেকে ওয়েল ট্যাঙ্কার মজদুর সংঘের সভাপতি হিসেবে প্রচার করে চলেছেন। এই নিয়ে মজদুর সংঘের কোনো ধরনের বৈধ অনুমতিপত্র ওর কাছে নেই। অসীম দত্তের বক্তব্যের মাধ্যমে আরও জানা যায়, বিপ্লব দাসকে ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। সারা দিন রাত পরিশ্রম করে সমাজকে ভালো জায়গা দিয়েছে, দেশকে গৌরবশালী দেশ সব সমাজ আগে নিয়ে যাওয়ার জন্য উনি সারাদিন ভগবানের পূজা সাধনা করে যায়। উনি বলে আমি সেবক। আর ওই দলে এসে এক একজনে লাইফস্টাইল কি লাক্সারি জীবন যাপন করছে। শ্রমিক থেকে হয়ে যায় কোটিপতি, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়। টাকাটা কোথায় আসে ভাই? এই বারবার একই কথা বলবো, কোথায় থেকে টাকা আসছে তোমাদের? কেন তো এত দূরাদূরি? কেন সিন্ডিকেট টাকা গিয়ে বারবার গিয়ে তোমরা দখল করতে যাচ্ছ? কোন কারণে যাচ্ছ বারবার সিন্ডিকেট টাকা দখল করতে? এখানে কি আছে? কেন প্রত্যেকদিন আমরা গাড়ি চালাবো? আরেকটা জিনিস দেখুন, সমাজ পরিবর্তন সবাই থাকুন। আমরা যদি কোনো একটা গাড়ি কিনি, আমরা গাড়ি পরিচালনা করি, আমরা গাড়ি চালাই। আমিও তো একটা ক্লাবের আন্ডারে আমার বাড়ি আছে। আমার ক্লাবে দুর্গা পূজা আসলে আমার চাঁদা দিতে হয়, কালী পূজা আসলে চাঁদা দিতে হয়। আর আমরা গাড়ি যদি নিয়ে এক প্রান্ত থেকে আমরা গাড়ি কিনে আগরতলা থেকে ধর্মনগর রাস্তার মধ্যে মনে আপনার 100 ক্লাবে আমাদেরকে চাঁদা নেই। আমরা কি অপরাধ করেছি গাড়ি কিনে? আমরা গাড়ি কিনে কি অপরাধ করেছি? আমি সমাজকে কাছে আমি প্রশ্ন রাখলাম, আমরা ট্রান্সপোর্টে আমরা গাড়ি আমরা চালাই, যদি আমরা গাড়ি না চালাই খাওয়ানো আসবে না, একখান থেকে একটা খাওয়ানো যাবে না, আপনারা অফিস কাছে যেতে পারবেন না। আমরা কত রিস্ক নিয়ে আমরা গাড়ি চালাই, আমাদের কোনো টাইম নেই, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম নেই। সবাই আন্দোলন করে 8 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টা করে কাজ করবে না, তাদেরকে এক্সট্রা মজুরি দিতে হয়। আর আমাদের বন্ধু কোনো টাইম নেই, তারপরও আমরা সেবা দিয়ে যাই। তারপরে আমাদের উপরে এত অত্যাচার কেন? আমাদের টাকা নিতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবার ডিক্লেয়ার করেছিলেন যাতে কোনো ক্লাবে যাতে কোনো গাড়ির থেকে টাকাটা চাঁদা না নেয়, সেটা উনি ডিক্লেয়ারই রয়ে গেছেন, বাস্তবে পরিণত হয়নি। কেন? আমি দেখেছি যে বর্তমানে যে ক্লাবগুলো আছে, ক্লাবের বেশিরভাগ ক্লাবের যে দায়িত্ব করা আছেন, পার্টির নেতৃত্বরা আছেন, তারা কি করছেন? তারা পূজাটা ভালো করে করতে হবে, দেখাতে হবে, তো চাঁদাটা বেশি উঠাতে হবে। টাকাটা কোথায় থেকে নেবে? ওই টাকাটি উঠাচ্ছে তারা, তাদের পাওয়ারটা দেখাচ্ছে। আমি তাদেরকে বলবো, এই সরকারটাকে কালিমালিপ্ত করবেন না, এই পার্টিটাকে কালিমালিপ্ত করবেন না। যে পার্টিকে বানিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটি শোষণ করার জন্য নয়। উনি প্রাণ দিয়েছেন, উনি কাশ্মীর এক দেশে এক আইন লাগবে। যখন দেখেছেন এক দেশে 2 আইন, তখন ওই যেটা 12 স্বাধীন যে সময় হয়েছিল, তখন যে কংগ্রেস সরকার বলেছিল, সেই সরকার মন্ত্রী ছিল, ওইখান থেকে তিনি বেরিয়ে এসে তিনি রাষ্ট্রীয় সংসদের সঙ্গে গুরুজির কাছে গিয়েছিলেন।
বলছেন RSS কিছু পারিবারিক যখন বলছেন না ওগুলো শুনে কিছু কার্যকর্তাকে দিয়েছিলেন, যে তখন ভারতীয় জনতা দল তৈরি হয়, এই যে পার্টির উৎপত্তি তৈরি হয়। আমি বলছি যিনি এক দেশের এক আইন চেয়েছেন, যখন দেখছিলেন কাশ্মীরের আরেক আইন, তো সেটা নিয়ে তিনি প্রথম এজেন্ডা এক দেশে এক আইন লাগবে, সেই লোকটা শ্যামাপ্রসাদ মুখার্জি। সে দেশকে এক, সমাজগুলোকে এক ব্যবহার করতে হবে, সবাইকে শোষণ চলবে না, তার জন্য পার্টি বানিয়েছিলেন। আর আজকে এই পার্টিতে কার্যকর্তারা এসে উনার যে স্বপ্নটাকে কালিমালিপ্ত করে দিচ্ছে। আপনারা কেন এই সরকারটাকে কালিমালিপ্ত, পার্টিটাকে কালিমালিপ্ত করছেন?